পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অনুসন্ধানে বেরিয়ে আজ চলেছি পূর্ব বর্ধমান জেলায়। প্রাচীন রাঢ় অন্তর্গত এই বর্ধমান জেলায় প্রাচীন ধর্মীয় স্থাপত্যের সংখ্যা অগণিত। এইসব মন্দিরের বেশিরভাগই নির্মিত হয়েছিল বর্ধমানের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায়। এছাড়া স্থানীয় কিছু জমিদার, পত্তনিদার আর ধনী ব্যবসায়ী পরিবারের অবদানও এ ব্যাপারে অনস্বীকার্য। এখন আমরা চলেছি আউশগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটকীর্তিনগর গ্রামে। পাঁচিলে ঘেরা একটি মাঠের মধ্যে রয়েছে নবনির্মিত এক দুর্গা দালান আর পাশাপাশি ৩টি বহু প্রাচীন আটচালা মন্দির। জানা গেল এই শিব মন্দির ৩টি স্থানীয় কর্মকার বংশের পারিবারিক। পশ্চিমমুখী একদুয়ারি এই মন্দিরগুলোতে কোনো পোড়ামাটির অলঙ্করণ চোখে পড়ে না। বিগ্রহহীন এই মন্দিরগুলো বর্তমানে ঝোপ জঙ্গলে পরিবেষ্টিত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চরত্ন শৈলীর এই মন্দিরটি গোপাল মন্দির নামে পরিচিত। স্থানীয় চট্টোপাধ্যায় বংশের পারিবারিক এই মন্দিরটি পূর্বমুখী একদুয়ারি। মন্দিরটির সামনের দেওয়ালে টেরাকোটার মূর্তিফলকের অলঙ্করণ থাকলেও বর্তমানে সেগুলো একেবারেই অস্পষ্ট। প্রাচীনতার কারণে আর কৃত্রিম রঙের মোটা আস্তরণের ফলে এই মূর্তিগুলো একেবারেই মলিন। শুধুমাত্র ত্রিভুজাকৃতি ২ কৌণিক ফলকে অশ্বমুখী সিংহমূর্তি কোনো ক্রমে বোধগম্য হয়। বাঁকানো কার্নিশের নিচের সমান্তরাল সারিতে একটি সাধু মূর্তিও নজরে আসে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার হাটকীর্তিনগর গ্রামের ব্রাহ্মণপাড়ার চ্যাটার্জি পরিবারের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। এটি গোপাল মন্দির। এই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরিকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম মিলন চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি মিলনবাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানবো। এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ১১৯৭ বঙ্গাব্দে। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন এই বংশের আমার এখানে একটু বলা দরকার যে আমাদের এটি হচ্ছে আমার বাবার মাতুল বংশ। কারণ মাতুল বংশ হওয়ার কারণ আমার যিনি ঠাকুমা ছিলেন তাঁর দাদা এবং বৌদি অকালেই মারা গিয়েছিলেন এবং তখন ঠাকুমার স্বামী বিমলা প্রসাদ চট্টোপাধ্যায় এই মন্দিরের দায়ভার গ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই চলে আসছে এই বংশ পরম্পরায় এই মন্দিরের কাজকর্ম বা সেবাকর্ম। আচ্ছা, উনি মানে কি করতেন? মানে যে একটা মন্দির তো প্রতিষ্ঠা করেছিলেন যখন, তখন নিশ্চয়ই একটু বর্ধিষ্ণু পরিবার ছিলেন। হ্যাঁ, এনাদের বংশ মানে যেটা ব্যাপার দাঁড়ায় এখানে যে ওনার যিনি যতীন্দ্রমোহন ভট্টাচার্য যিনি ছিলেন তিনি এখানে অনেক জমি জায়গা তার ছিল এবং গ্রামের অনেক পুজো অর্চনার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রামের বিভিন্ন যাজক যজমানিগিরি করেও তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। পরবর্তীকালে তাঁর সন্তান কৃতি সন্তান নামটা ভুলে যাচ্ছে, গুরুপদ ভট্টাচার্য মহাশয়, তিনি তৎকালীন সময়ের উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর
যে আমাদের বৈজ্ঞানিক ছিলেন তার সঙ্গে কাজ করেছিলেন এবং কালাজ্বরের ওষুধ তিনি প্রস্তুত করতে তাকে সহায়তা করেছিলেন। এমতাবস্থায় তাঁরা স্বামী স্ত্রী অর্থাৎ গুরুপদ ভট্টাচার্য এবং তার সহধর্মিণী দুজনেই অকালে মারা গিয়েছিলেন। তারপর থেকে এই বংশের পুজো পাঠের দায়িত্ব নেয় আমার স্বর্গত দাদু বিমলা প্রসাদ চট্টোপাধ্যায়। আচ্ছা, এই মন্দির যে প্রতিষ্ঠার পর থেকে আর কোনো রকম সংস্কার হয়েছে? হ্যাঁ, এই মন্দির আমাদের তৃতীয়বার সংস্কার হয়েছে 2014 সালে, যেটা আমার এক ভাইয়ের বিবাহর সময় তার তত্ত্বাবধানে ঠাকুরের অঙ্গরাগ হয়েছিল এবং মন্দির সংস্কার হয়েছিল। আচ্ছা, এই মন্দিরের এই যে সমস্ত ব্যয়ভার, মানে সংস্কার বলুন বা যাই হোক, এই ব্যয়ভার বহন কি আপনারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে করেন, নাকি মন্দিরের কোনো মানে দেবত্বর কোনো সম্পত্তি বা কিছু এরকম? না, মন্দিরের দেবত্ব সম্পত্তি যা ছিল আমার দাদু তার 4 সন্তানকে মানুষ করতে গিয়ে সেগুলো আস্তে আস্তে তার চলে গেছিল। মানে দেবত্ব সম্পত্তি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে চলে যায়? নষ্ট করেছিল বা উনি কাউকে দিয়ে দিয়েছেন সেটা আমাদের কিন্তু অবগত নয়। যাই হোক, এমতাবস্থায় আমার যিনি পিতা শিবদাস চট্টোপাধ্যায়, তিনি দীর্ঘদিন ধরে, আমি বলবো প্রায় 54 বছর ধরে এককভাবে একক উদ্যোগে তিনি এই মন্দিরের দায়ভার বহন করে চলেছেন এবং তিনি বিগত 4 বছর পরলোক গমন করেছেন। আচ্ছা, এখন আপনারাই সব করছেন? আমরা এখন চালিয়ে চলেছি। নিত্য পুজো হচ্ছে? নিত্য পুজো হয়। আর বিশেষ কিছু হয়? হ্যাঁ, বিশেষ কিছু বলতে আপনার হোলির দিনে বিশেষ পরমান্ন তৈরি করা হয়, জন্মাষ্টমী বিশেষ অনুষ্ঠান করা হয়। আগে ঠাকুরকে গোটা গ্রাম প্রদক্ষিণ করানো হতো, এখন অর্থাভাবে বা সময় অভাবে বা লোক অভাবে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। মিলনবাবুর কাছ থেকে জানা গেল 1197 বঙ্গাব্দে নির্মিত হলেও ভুলবশত পরবর্তীকালে প্রতিষ্ঠাকাল হিসাবে 1193 বঙ্গাব্দ লেখা হয়েছে মন্দিরটির গর্ভগৃহের দরজার উপরের অংশে। সোয়া 200 বছরেরও বেশি প্রাচীন এই পঞ্চরত্ন মন্দিরটি গঠনগত দিক থেকে মোটামুটি ভালো অবস্থায় থাকলেও এটির অলঙ্করণগুলো একেবারেই মলিন হয়ে গেছে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।